আপনারা কি ধরনের চিন্তা ভাবনা করতেন? আমি আমার কথাই বলছি। আসলে 17 বছর আমার যখন বয়স ছিল তখন আমরা খেলাধুলা নিয়েই বেশি ব্যস্ত ছিলাম, নিজের কেরিয়ার বা এইসব বিষয় নিয়ে আসলে এতটা সচেতন ছিলাম না যতটা নাই। এই যে ছেলেটি আপনারা দেখতে পাচ্ছেন ছবির, যে ছেলেটি, তার নাম হচ্ছে জিল্লুর রহমান নাফিজ, মোনাজাত করছে হাত তুলে, হাতে কালো ঘড়ি। যে ছেলেটি, সে 17 বছর বয়সে, বিশ্বনাথের এই তরুণ, সে তার ব্যবসা শুরু করেছিল। ব্যবসা শুরুর পরে এই নাফিজ আজকে তার 5ম প্রতিষ্ঠানের উদ্বোধন করছে। বিশ্বনাথের তরুণ সাধারণত, বা বিশ্বনাথ প্রবাসী অধ্যুষিত এই এলাকার তরুণরা আমরা দেখতে পাচ্ছি তারা বড় হওয়ার পর থেকে স্বপ্ন দেখে লন্ডনে যাবে, এবং লন্ডন থেকে তারা লন্ডনে গিয়ে তারা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যে তারা সফলতার সাথে কাজ করে। কিন্তু এই নাফিস, সে সিলেটে থেকেই সফল হয়েছে। আমরা তার গল্প শোনাবো, এবং আজকে তার এই প্রতিষ্ঠান উদ্বোধন করতে এসেছেন রাইজিং স্টার এশিয়া কাপের। আমরা দোয়া মাহফিলে এইমাত্র দোয়া মাহফিলের মাধ্যমে স্পার্ক ফিট, সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজারের সিটি সেন্টারে এই স্পার্ক ফিটের দোয়া মাহফিলের মাধ্যমে উদ্বোধন হয়ে গেল। এবং এইখানে যে কথা বলছিলাম, যে সেই ছেলেটি, সেই নাফিস, ছোট্ট নাফিস, আজকে 23 বছর হয়ে গেছে তার, এবং সে আজকে তার 5ম প্রতিষ্ঠানের উদ্বোধন করছে। আমরা আরও আনন্দিত যে আমাদের বাংলাদেশের ক্রিকেটের এক নতুন স্টার, আমরা যে কিছুদিন আগে আপনারা জানেন যে রাইজিং স্টার এশিয়া কাপে বাংলাদেশের হয়ে মাত্র 35 বলে সেঞ্চুরি করেছিল, 10টি ছক্কা হাঁকিয়েছিল, এবং আজকে সে বিপিএলে যে নিলামে 50 লাখ টাকায় নোয়াখালী এক্সপ্রেসে তাকে নিয়ে যাওয়া হয়েছে, নিলামে তাকে দলভুক্ত করেছে নোয়াখালী এক্সপ্রেস। সেই নাফিসের বন্ধু হচ্ছে হাবিবুর রহমান সুহান, এবং এই যে দেখতে পাচ্ছেন যে হাবিবুর রহমান সুহান হাত মিলাচ্ছেন, এবং তিনি আমাদের সিলেটে এসেছেন, যদিও রাজশাহীর ছেলে যতটুকু আমি জানি, তিনি সিলেটে এসেছেন, এসে কথা বলছেন। আমরা ওইদিকে উদ্বোধনের সব কিছু রেডি হোক, এর আগে নাফিসের গর্বিত চাচা, আমি বলবো যে সালেহ আহমদ, এর আগেও আপনার সাথে কথা হয়েছিল ওয়েস্ট ওয়ার্ল্ডের অনুষ্ঠানে। তো এই যে নাফিস মাত্র 17 বছর বয়সে তার বিজনেস স্টার্ট করেছিল, আর বিশ্বনাথ তো আসলে প্রবাসী অধ্যুষিত, এখানে ছেলেরা বড় হয়েই চায় লন্ডন আমেরিকা চলে যেতে। তো এই দিক থেকে নাফিসের যে সিলেটে সফল হয়েছে, আজকে 5ম প্রতিষ্ঠান চালু করছে, এবং তার আরেক বন্ধু হাবিবুর রহমান সুহান, সে এসেছে এখানে। ওভারঅল সিলেটের অনেক ব্যবসায়ী সুদীজন আপনারা এসেছেন। আপনার পরিবারের পক্ষ থেকে কীরকম লাগছে? আমার একটু ইউনিক মনে হচ্ছে, কারণ আমাদের নেচারটা হলোই এই বিএমএ পাশ করে চাকরি খুঁজবো। তো এই ব্যাপারটা থেকে সে বেরিয়ে আসছে, এবং তার মধ্যে একটা সুপ্ত এন্টারপ্রেনারশিপ যেটা ছিল, এটা জেগে উঠেছে, এবং খুব কম সময়ে আজকে কিন্তু স্পার্কের 5ম আউটলেট উদ্বোধন করলো। এটা খুব আমাদের পরিবারের জন্য একটা বড় এবং নতুন ব্যাপার। এরকম উদ্যোক্তা যদি নাফিসকে দেখে যারা দেখছেন তারা যদি অনুপ্রাণিত হন, এটা আমাদের দেশের জন্য খুব মঙ্গলের হবে। এবং আমি মনে করি এই 5টা আউটলেটে কমপক্ষে 20 জন মানুষের কর্মসংস্থান হচ্ছে একজন নাফিসের নাম। এরকম আরো অনেক নাফিস হোক, এটাই কামনা করি। আর সবচেয়ে ভালো লাগছে এই যে সোহান, যে কোথায় সোহান, সে নিজেই একটা ব্র্যান্ড। সেই ব্র্যান্ড যখন স্পার্কে এসেছে, তো সেও স্পার্ক করছে, স্পার্ক তো স্পার্কিংই। তো আমি দোয়া করছি আমাদের এই পরিবারের একটা আলোকিত অধ্যায় শুরু হলো মনে হচ্ছে। আমরা এখন এগিয়ে যাব। ঠিক আছে, অনেক ধন্যবাদ সোহান। আমরা সিলেটবাসী কৃতজ্ঞ আপনি যে হ্যাঁ আসো। আর ও তো ন্যাশনাল টিমে খেলেছে নাকি? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, মানে ইয়ের মতোই। তো এরা তো পুরা স্পার্ককে আজকে স্পার্কল করে ফেলেছে আর কি। তো এটা আমার খুব খুব ভালো লাগতেছে। আর নাফিস কোথায়? হ্যাঁ, নাফিস তার এই কৃতিত্ব সে একটু আড়ালে রাখতে চায়। হ্যাঁ, তো এটাও একটা মহানুভবতার কথা। সে
সে যে এরকম তার স্ফুরণ ঘটছে, এটা আমাদেরকেও প্রস্ফুটিত করছে। আর আমরা এই বয়সে ছেলে মেয়েদের কোনো অর্জন কিন্তু আমাদেরই অর্জন, তো এইরকম ফিল হচ্ছে। 17 বছর বয়সে আপনি কি চিন্তা করেছেন? আপনাকে মনে আছে এরকম ক্যারিয়ার নিয়ে চিন্তা করেছেন যে শেষ যখন 17 বছর বয়সে? না, আমি চিন্তা করেছি, আমি একজন, খেলাধুলা নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। হ্যাঁ, আমি তো মতিঝিল কলোনিতে বড় হয়েছি, তো আমাদের তখন পাকিস্তানের সময় ওই অনেক ভালো ভালো ক্রিকেট প্লেয়ার ছিল, তো ওদের সঙ্গে আমরা ক্রিকেট খেলতাম। এবং এক সময় আমার এক মামা এসে জিজ্ঞেস করছিলেন, বড় হলে কি হতে চাও? তাহলে ক্রিকেটার হব। তো এখন থেকে 60 বছর আগের কথা চিন্তা করে, তো ওই ধারাটাই কিন্তু ওরা যে আজকে সোহানেরা লিগেসিতে নিয়ে আসছে। তো আজকে খুব ভালো লাগতেছে, একটা আনন্দের দিন। অনেক ধন্যবাদ। আর একটু নাফিসের কাছে যেতে চাই। আসলে নাফিস, আপনার আজকে যে পঞ্চম প্রতিষ্ঠান চালু করলেন, আপনার জার্নিটা একটু শুনতে চাই। পাশাপাশি আপনার মতো যারা আরো অনেকেই এরকম ব্যবসাতে আসতে চান তরুণরা, তাদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকবে? আসলে ওইটা সবকিছুর উপরে আমার ফ্যামিলি মেম্বার যারা আছে ওনাদের দোয়া, প্লাস আমি নিজেও চেষ্টা করছি আমার জায়গা থেকে নিজে কিছু একটা করার। তো ওই জায়গা থেকে আসলে আলহামদুলিল্লাহ যতটুকু করতে পারছি আমি নিজেই স্যাটিসফাইড ওইটা নিয়ে। আর আমি বলবো ধরেন যারাই আছে, তো চেষ্টা সবাই রাখবে কিছু না কিছু একটা করার। সবার দ্বারা সবকিছু হয়তো বা হয় না, তবে চেষ্টা করলে কোনো না কোনো একটা জায়গায় মানুষ সফল হইতে পারে। তো এতটুকুই আসলে এই জায়গা থেকে। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আরো এগিয়ে নিয়ে যান সেটা চাচ্ছি আমরা। রামসুন্দর অগ্রগামী হাই স্কুলের যিনি হেড টিচার এই মুহূর্তে আছেন আমাদের সঙ্গে, আব্দুল আজিজ স্যার, আপনার কাছে একটু শুনতে চাই আসলে যে নাফিসের এই যে তার যে এগিয়ে চলার পথ দেখে আসলে আপনাদের কিরকম লাগছে বা আপনাদের ফিলিংসটা। ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। নাফিস আমার অত্যন্ত স্নেহের ছাত্র এবং তার বাবা আমার সহকর্মী। নাফিস যে বয়সে এই উদ্যোক্তা হয়েছে তাকে স্বাগত জানাই। আমাদের প্রত্যেকেরই একটা ধ্যান ধারণা থাকে যে আমরা প্রত্যেকেই পড়ালেখা করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে চাকরি নেব, সরকারি চাকরি করব। কিন্তু নাফিস ব্যতিক্রম, সে চাকরির পিছনে না দৌড়ে সে নিজেই উদ্যোক্তা হয়েছে এবং সে তার 5 নাম্বার দোকান, ইতিপূর্বে সে 4টে দোকান ওপেন করেছে। প্রত্যেকটা দোকানই তার কিন্তু ম্যান পাওয়ার রয়েছে এবং এই ম্যান পাওয়ারকে সে কিন্তু তার এই দোকানের ইনভেস্ট থেকেই, ইনকাম থেকে স্যালারি দিয়ে আসছে। এই যে উদ্যোক্তা হওয়াটা, এটাকে আমি সত্যিকার অর্থে স্বাগত জানাই, সাধুবাদ জানাই। নাফিসের জন্য শুভকামনা রইল, তার এই দ্বারা যেন অব্যাহত থাকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। একটু আপনি যদি বলতেন নাফিসকে নিয়ে আপনার এই যে তার পথ চলা নিয়ে। নাফিসের নানা, দেখেন আমার জীবন তো অনেক লম্বা, প্রায় 80 বছর বয়স, কিন্তু আমি সারা জীবনের যে অভিজ্ঞতা যদি আলোকে কথা বলি, তাহলে অ্যাবিলিটি যে জিনিসটা, এটা কিন্তু অনেকের নাই। অনেকের মাইন্ড করতে পারে আমার কথাটা শুনে। এই আমার জীবনের এক্সপিরিয়েন্স, আমার 2টা লোক আছে, এই একটা লোক, আরেকটা আমার এক নাতিন। ও রিসেন্টলি বিয়ে শাদী করছে, গ্রাজুয়েট হওয়ার পরে বিয়ে শাদী করছে। এরা ব্যবসাতে, এই যে ছেলে তাকে বিশ্বনাথে আর এখানে সিলেট ব্যবসা চলে, এই যুগে ইট ইজ কোয়াইট এক্সেপশনাল। এবং আমি মনে করি এটা একটা উদাহরণ আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য। এবং এরাই যত সংখ্যা বাড়বে, আমরা তত সুখী হব, তত খুশি হব, তত আনন্দিত হব, তত দেশ উন্নত হবে। তা আমি, আপনারা সবাই যে এখানে আসছেন এবং সবাই তাদেরকে উৎসাহ যোগাচ্ছেন, সঙ্গে আমিও আছি। আমি আল্লাহর কাছে দোয়া করি এরা যেন ভবিষ্যৎ বাংলাদেশটা গড়ে তুলে এবং বহু কষ্টের দেশ, বহু গরিব দেশ, এই দেশকে উন্নতি করবে এরাই। এবং আমি খুব হোপফুল, আমি 100% শতভাগ কনফিডেন্ট যে তারা বাংলাদেশকে অনেক উপরে নিয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাদেরকে যারা আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন। আপনাকেও ধন্যবাদ। আমরা গর্বিত আপনি যে এসেছেন, এই বয়সে সুস্থ আছেন। আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আরো নেখায় দিন। আমরা নাফিসের একটু আব্বুর কাছে একটু চলে যাব। নাজমুল ইসলাম আমাদের সঙ্গে আছেন এবং তিনিও একজন শিক্ষকতা করছেন অগ্রগামী, বিশ্বনাথ অগ্রগামী মডেল হাই স্কুলে, যতটুকু জানি। একটু যদি বলতেন আজকের অনুভূতিটা কিরকম লাগছে, নিজের ছেলের যে এই যে সাফল্য দেখতে পাচ্ছেন এবং তার কারণে সেই রাজশাহী থেকে তারা আগামী দিনের যে তারকা ক্রিকেটার তারা চলে এসেছেন, সবকিছু মিলিয়ে আপনার ছেলে সম্পর্কে। ধন্যবাদ। প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাই যে কথা বলার সুযোগ
দিয়েছেন, সবার সামনে কথা বলতে পারতেছি, এই সুযোগটা করে দিয়েছেন। যে বয়সে আমার ছেলে জিল্লুর রহমান নাফিস তাইরে নাইরে করে ঘুরে বেড়ানোর সময় ছিল, এই বয়সে আমি আমার যতটুকু অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাতে এই বয়সে অনেক ছেলেরাই ঘুরে বেড়ায় এবং কিছুই হাল ধরার মতো অবস্থায় থাকে না, কিন্তু আমার ছেলেটা আপনাদের সবার দোয়ার এবং আপনাদের যে কাঙ্ক্ষিত দোয়া এবং আপনাদের যে ভালোবাসা, সেই ভালোবাসা নিয়ে সে যে এই পর্যায়ে চলে এসেছে এবং আপনারা যেভাবে সাপোর্ট দিতেছেন, আমি দোয়া করি আপনাদের সেই সাপোর্ট যেন সেও ধরে রাখতে পারে আর ভবিষ্যতে যেন আরও আপনাদের মন যুগে চলতে পারে এবং আপনাদের ভালোবাসা নিয়ে, আপনাদের দোয়া নিয়ে আমার ছেলেটা যেন এ দেশের একজন কয়েকজনের সাথে একজন বিজনেসম্যান হিসাবে পরিচিতি লাভ করতে পারে এবং বিশ্বে যেন সে একজন সৎ, নিষ্ঠাবান, চরিত্রবান, সবার কাছে এইটুকুই তাই মানে প্রত্যাশা করি যে নাফিস যেন নাম শোনার সাথে সাথে সবাই বলতে পারে যে ছেলেটা ভদ্র এবং ভালো এবং যে শুধুমাত্র টাকার পিছনে ঘুরে না, মানবতা এবং মানুষের কল্যাণে কাজ করে, এইটুকু আমি আপনাদের কাছে প্রত্যাশা রাখি। এই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। একজন গর্বিত পিতা হিসেবে তার বক্তব্য শুনছিলাম। তার যে ভালো লাগায় সেটি আসলে আমরা বুঝাতে পারবো না, তার মনের মধ্যে যে তার যে আনন্দটুকু আছে। আমরা এখানে অনেক ব্যবসায়ী নেতৃবৃন্দ এখানে এসেছেন, অনেক ভালো আছেন। আমাদের এই মার্কেটের একটু যদি এই পাশে যদি চলে আসতেন, জাস্ট আজকের যে এই একটা ছোট্ট ছেলে নাফিস, সে তার ৫ম প্রতিষ্ঠান চালু করেছে, আপনার পক্ষ থেকে ধন্যবাদ ভয়েস অফ সিলেটকে। আমরা সবসময় চাই সিটি সেন্টারের পক্ষ থেকে নতুন নতুন উদ্যোক্তা যারা এন্টারপ্রেনার, ওদেরকে সহযোগিতা করা। এর আগেও আপনি দেখেছেন আমাদের বিভিন্ন ফিনান্স হয়েছে, টিপটপ মার্ট আছে, লাইভ শো আছে, এখানে স্পার্ক স্প্লেট আছে, এখানে স্পার্কও লাস্ট এখন আসছে। আমরা আরও চাচ্ছি মার্কেটে উন্নত করার স্বার্থে সিলেটে যেন একটা ব্র্যান্ড মার্কেট হয়, সেই আলোকে তাদেরকে সহযোগিতা করা। ছোট্ট অল্প বয়সী ছেলে একটা, সে অত্যন্ত সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে একটা শোরুম উদ্বোধন করছে, আমাদের সহযোগিতা রাখবে তাদের প্রতি সর্বক্ষণ। ধন্যবাদ। আমাদের সিটি সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর সাজু ভাইকে আমরা এই পর্যায়ে শহীদ আহমদ চৌধুরী সাজু ভাইকে এবং এই পর্যায়ে ওয়েস্ট ওয়ার্ল্ড মার্কেটের যে প্রতিষ্ঠানে আসলে আমি গিয়েছি, যেখানে স্পার্কের আরেকটি শোরুম আছে, সেই মার্কেটের যিনি ব্যবসায়ী সমিতির সভাপতি শুয়েব আহমদ অভি ভাই, আপনার কাছে একটু শুনতে চাই আসলে যে এই যে নাফিসের ভয়েস অফ সিলেট মঞ্জু ভাইকে। আর নাফিস মানে একটা ব্র্যান্ড, সে আমাদের ছোট ভাই। আসলে এই বয়সের ছেলেরা দেশ থেকে বিদেশের পাড়ি দেয়, কিন্তু তার চিন্তা ভাবনা, চেতনা, তার পরিবারের আনুষঙ্গিকতা সবকিছু একটু ভিন্নতা রূপ নিয়েছে। আর নাফিস হচ্ছে আমাদের ব্যবসার জগতে অভি ভাই সবসময় ব্যবসায়ীদের পাশে থাকেন, ব্যবসায়ীদের বলিষ্ঠ কণ্ঠস্বর আমাদের সিলেটের। আমরা একটু চলে যাচ্ছি এখন কেক কাটা পর্ব, আনুষ্ঠানিকতার সেকেন্ড স্টেজ। একটু আগে দোয়া মাহফিলের মাধ্যমে প্রথম পর্ব শেষ হয়েছে। এই পর্যায়ে এখন দ্বিতীয় ধাপে আমরা যাচ্ছি, কেক কাটার পর্বে। আমরা একটু লোকেশনটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি। এটি হচ্ছে ৫ম যে প্রতিষ্ঠান স্পার্ক ফিটের, এটি হচ্ছে জিন্দাবাজারের সিটি সেন্টার, সিলেটের স্বনামধন্য একটি শপিং মল এবং এইখানের ৫ম তলায় উঠে আপনারা এই স্পার্ক ফিটে আসতে পারবেন। স্পার্ক ফিটে এসে আমাদের নাফিসকে সাপোর্ট করবেন। আমরা একটু এই জায়গাটি আরো অনেক বড় হবে, এই পাশেও আরো স্পেস নেওয়া হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন হাবিবুর রহমান সুহান, যিনি হুডি পরে আছেন, তিনি পাশাপাশি মেহরাব আছেন, উদীয়মান প্রতিশ্রুতিশীল ক্রিকেটার।
একটু সামনে থেকে আপনি সরে যান। হ্যাঁ, জিল্লুর রহমান নাফিস তার বাবা, চাচা এবং হেড টিচারদের সাথে নিয়ে উদ্বোধন করা হচ্ছে। সঙ্গে আছেন সিটি সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর শহীদুল হক চৌধুরী সাজু সহ আরো অনেক অতিথি। বাপরে সবসময় শ্রদ্ধা করবা, সম্মান করবা। থ্যাংক ইউ। আজকের দিন সব হবে। আমি একটু নিচ্ছি। তোমার ফ্রেন্ড রে খাওয়াইলো আমরা চাই এরকম জিল্লুর রহমান নাফিজের মতো আরো অনেক তরুণ সিলেটে তারা ব্যবসা বাণিজ্যে সব প্রত্যেকটা ক্ষেত্রে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তুমি খাইলাম না সবাই এইভাবে প্রত্যেকটা সেক্টরে তরুণরা এগিয়ে আসলে আমরা আশা করছি সিলেটের যে অর্থনীতি থেকে শুরু করে প্রত্যেকটি সেক্টরে এগিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মুন্না ভাই যাও গিয়ে ওদিকে। দেখতে পাচ্ছি সুহান আপনারা দুজন এই পাশে চলে যান। হ্যাঁ, আপনারা খাওয়াই দেন। জি, এখন মোটামুটি ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা দেখতে পাচ্ছি সুহান এবং মেহরাবকে এখন এন্টারটেইন করছেন আমাদের এখন আমাদের হাবিবুর রহমান সুহান। আমরা চাই জাতীয় দলের হয়ে 35 বলে সেঞ্চুরি হবে এক সময় ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা দোয়া করি মেহরাবও ভালো করবেন। আজকে অবশ্যই একটা আনন্দের দিন। আজকের দিনেই নোয়াখালী এক্সপ্রেসে জয়েন করেছেন, দলে গিয়েছেন আমাদের সোহান। তো একটু শুনতে চাই সোহান, একটু কিরকম লেগেছে ওভারঅল তার যে এখানে। অবশ্য আমি স্পার্ক থেকে সবসময় নেই, কেনাকাটা করি, তো আমার খুব কাছের ছোট ভাই, তো অনেক ভালো লাগতেছে এরকম মানে ইয়া দেখে। এখন ইনশাল্লাহ আসবো এখানে। থ্যাংক ইউ সো মাচ এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আমাদের সঙ্গে মেহরাব আছেন, একটু যদি আপনার অনুভূতিটা শুনতে চাই। আমি চাইবো এটা আরো বড় পরিসরে হোক, যেহেতু 5টা ব্রাঞ্চ, আমি চাইবো যে পুরো বাংলাদেশের জন্য ছড়াই যায় ইনশাল্লাহ। একদিন এটা অনেক বড় হবে ইনশাল্লাহ। আপনারা দুইজন এসেছেন, সে আরো বেশি অনুপ্রাণিত হয়েছেন এবং আমরা সিলেটবাসীও আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনারা যে সময় দিয়েছেন তাদেরকে। একজন তরুণ এন্টারপ্রেনারকে আপনারা অনুপ্রাণিত করার জন্য সেই এত দূর থেকে আপনারা চলে এসেছেন এবং এই কারণে আমরা মনে করছি
আমাদের সিলেটের ছেলে নাফিজ আরও বেশি তিনি অনুপ্রাণিত হবেন এবং আরও ভবিষ্যতে আমাদের নাফিজের ভাই আছেন, একটু রাফির কাছ থেকে একটু শুনবো স্পার্ক ফিট নিয়ে এবং আপনার যে দুটি কথা শুনতে চাই। জি, উনি আমার বড় ভাই, তো উনার মতো একজন বড় ভাই পেয়ে আমি সত্যি গর্বিত এবং উনার মাধ্যমে আমাদের ফুল ফ্যামিলি সত্যি অনেক প্রাউড ফিল করে। তো আমি আশা করি উনার কাছ থেকে অনুপ্রাণিত হয় ভবিষ্যৎ প্রজন্ম যেন এবং আমাদের বয়সে যারা আছে তারা অনুপ্রাণিত হয়, নিজের পায়ে দাঁড়ানোর মতো একটা জায়গা তৈরি করবে। পাশাপাশি স্পার্ক যে ফিট এটা আরও ভবিষ্যতে আরও অনেক দূর যাবে সেই প্রত্যাশা রাখি আমি। এবং আপনার কথা শুনে আমার খুব ভালো লাগছে, আপনার ভাই যে পথে গিয়েছেন ঠিক একইভাবে আপনিও আপনার ভাইকে অনুসরণ করে একটা এক্সাম্পল সেট করবেন, আমরা সেটি চাই। থ্যাংক ইউ সো মাচ রাফি, আপনার সুন্দর ফটো সেশন চলছে। আমরা চাই এই প্রজন্মের যেসব তরুণ আছেন তারা নাফিজের মতো আরও অনেক নাফিজ হবেন এবং গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে নাফিজ শেষ করবো আমরা আপনাকে দিয়ে, গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আপনি কি সারপ্রাইজ দিয়েছেন সিলেটবাসীকে একটু দিব? সারপ্রাইজ বলতে আমাদের ফ্ল্যাট 30% পর্যন্ত ডিসকাউন্ট আছে, আগামী এক সপ্তাহ পর্যন্ত আমাদের ডিসকাউন্ট থাকবে। আর সব থেকে বড় বিষয় যেটা আমরা এই পাশটা একটু দেখাইলে আপনারা আমি বলেছি 2টা স্পেস নেওয়া হচ্ছে, চেষ্টা আছে যে ঈদের আগে আমরা এই 2টা নিয়ে একসাথে করে বড় করে ওপেনিং করার। আবার একটু ছোট্ট করে জানতে চাই নাফিজ, এই মুহূর্তে আপনি বিশ্বনাথে আপনার শোরুম আছে, বিশ্বনাথে কোন জায়গায় আছে, সিলেটে কোন কোন জায়গায় আছে একটু আমাদের সিলেটের মানুষদের? বিশ্বনাথে আছে আলহেরা শপিং সিটির 3rd ফ্লোর 358 নম্বর শপ, আর সিলেটে হচ্ছে ওয়েস্ট ওয়ার্ল্ডে আছে আমাদের 18-19 নম্বর শপ, মিলেনিয়ামে আছে 3rd ফ্লোরে, কত নম্বর শপ ভুলে গেছে, আর হচ্ছে আপনার কাকুলিতে আছে 3rd ফ্লোরে, ওটা হচ্ছে হোলসেল। ওইখান থেকে আমরা আমাদের যারা সিলেটের মধ্যে যারা বিজনেস করেন ওনারা আমাদের থেকে ওই সব থেকে কালেক্ট করে প্রোডাক্ট নিয়ে ওনারা আবার সেল করেন। আমাদের আবার নিজস্ব ফ্যাক্টরি আছে, আমরা ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট সোর্স করি, দেন এখানে নিয়ে এসে আমরা প্রোডাক্ট সেল করি। এগুলো আমাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ের প্রোডাক্ট সেল করি। যেমন আমাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ের মধ্যে 2টা ব্র্যান্ডে আমাদের স্পার্কের নামে কিছু প্রোডাক্ট আছে ম্যানুফ্যাকচার করি, আর স্পার্ক ছাড়াও আমাদের ডিসেন্ট হোলসেল নামে আরেকটা আছে, ওইটা থেকে আমরা নিজেরা প্রোডাক্ট সেল করি। অ্যামেজিং। নেক্সট প্ল্যান কি আপনার? এই নেক্সট চেষ্টা আছে ইনশাআল্লাহ, যদি সবকিছু ঠিকঠাক থাকে সিলেটের বাইরে আমাদের ব্রাঞ্চ দেয়ার ইনশাআল্লাহ। অসংখ্য শুভকামনা থাকলো আপনার জন্য। আমরা চাই যে কথা বলছিলাম, নাফিজ একজন এক্সাম্পল আমাদের সিলেটের জন্য এবং এই নাফিজের মতো আরও অনেকেই তাকে দেখে অনুপ্রাণিত হবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। লোকেশনটা আবার বলে দিচ্ছি, এটি হচ্ছে সিলেট সিটি সেন্টারের 5ম তলায়, আপনারা লিফটে উঠে 4 প্রেস করে এখানে চলে আসতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি হাবিবুর রহমান সোহানের সাথে এবং মেহরাবের সাথে ফটো সেশন করছেন তার ফ্যান, তার ভক্তরা।